সারা একটি মুভি দেখতে মাল্টিপ্লেক্সে গিয়েছিলেন আর সেখানেই তাকে খুন করা হয়েছে। গোয়েন্দা মেহুল ওই একই জায়গায় উপস্থিত ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে অপরাধের দৃশ্যে এসে পৌঁছলেন। সিসিটিভি ফুটেজগুলো তিনি একবার দেখে নিয়ে তিনজন সন্দেহভাজনকে চিহ্নিত করেছেন। জন বলে, আমি আর সারা দুজনে কলেজের বন্ধু ছিলাম। আমাদের দুজনের অনেকদিন পরে দেখা হলো। আমাদের সবেমাত্র দু একটি কথা হয়েছে, তারপরেই আমি চলে গেলাম। জেস বলে, আমি তাকে চিনি না। তিনি সিনেমার হলটি খুঁজে পাচ্ছিলেন না, তাই আমি তাকে হলটি খুঁজে পেতে সহায়তা করেছি। আর স্যাম বলে, আমি তাকে চিনি না। তিনি আমাকে সময় জিজ্ঞাসা করলেন আর আমি তাকে সময়টি বলে দিয়ে চলে গেলাম। এই তিনজনের কথা শোনার পর এবং অপরাধের দৃশ্যটি দেখার পর আপনি কি অনুমান করতে পারেন যে হত্যাকারী কে? জন, জেস না স্যাম? সারা যখন হত্যা হয়েছে সেই মৃতদেহের হাতে ঘড়ি দেখা গিয়েছে, তাহলে তিনি কিভাবে স্যামকে সময় দেখার জন্য বলতে পারেন? অথবা স্যামই সারাকে হত্যা করেছে। একজন প্রহরী বিদ্যালয়ের অফিসে অধ্যক্ষের মৃতদেহ দেখতে পায় আর তিনি তৎক্ষণাৎ গোয়েন্দা মেহুলকে ফোন করে ডাকেন। মেহুল সেই বিদ্যালয়ে এসে তিনজন সন্দেহভাজনকে চিহ্নিত করে তাদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। দাসী বলে, স্যার আমি লাইব্রেরিতে কাজ করছিলাম, আপনি লাইব্রেরি সিসি ক্যামেরা দেখে নিতে পারেন। 1 নম্বর শিক্ষক বলে, স্যার আমি স্টাফ রুমে পরীক্ষার সিট চেক করছিলাম। আর 2 নম্বর শিক্ষিকা বলে, স্যার আমার চশমা ভেঙে গেছে, তাই আমি নতুন চশমা কিনতে বাজারে গিয়েছিলাম। এই দেখুন তার বিল। অপরাধের দৃশ্যটি দেখে এবং সন্দেহভাজনদের বিবৃতি শুনে আপনি কি অনুমান করতে পারেন যে খুনি কে? দাসী, 1 নম্বর শিক্ষিকা না 2 নম্বর শিক্ষিকা? এই 2 নম্বর শিক্ষিকা বলেছে যে তার চশমা ভেঙে গেছে, তাই সে নতুন চশমা কিনতে দোকানে গিয়েছিলেন। আর মৃতদেহের পাশে একটি ভাঙা চশমা পড়ে থাকতে দেখা গিয়েছিল। অথবা এই 2 নম্বর শিক্ষিকারই সেই চশমা যিনি খুন করার সময় কোনোভাবেই চশমাটি ভেঙে গিয়েছিল।